শুধুমাত্র হারিয়ে ফেলার ভয়ে বা সম্পর্কটা নষ্ট হয়ে যায় এই আশঙ্কায় আমরা কিছু কিছু মানুষকে বারংবার ক্ষমা করে দিই, যারা আদৌ ক্ষমা পাবার যোগ্যই নয়। মজার ব্যাপার হলো, যাকে ক্ষমা করছেন সে কিন্তু আপনার এই দুর্বলতাকে ভীষণভাবে এনজয় করছে। বলতে পারেন টেকেন ফর গ্রান্টেড, ধরে নিয়ে বারংবার একই অপরাধ করেই চলেছে। তাই এমন মানুষকে ক্ষমা করবেন না যারা অজান্তে ভুল নয়, জেনে শুনে অপরাধ করছে। আপনার একটা ক্ষমা তাকে আরেকবার অপরাধ করার পথে এগিয়ে দিচ্ছে। এমন সম্পর্ক রেখে লাভ কি, যে সম্পর্ক আপনাকে বারংবার অসম্মানিত করে? না, সবসময় অসহায়তার দোহাই দেবেন না। যদি একান্ত কাছের মানুষ হয়, যাকে ছাড়া আপনার বাঁচা অসম্ভব, তাহলেও তাকে বুঝিয়ে দিন আপনি তাকে আর ক্ষমা করবেন না। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তার সঙ্গে রয়ে গেলেন মাত্র। একই অপরাধকে বারবার ক্ষমা করার অর্থ নিজেকে গুরুত্বহীন করে তোলা। আগে তো আপনি নিজেকে সম্মান করুন, তারপর অন্যের কাছ থেকে সেটা আশা করবেন। মনে রাখবেন, বারবার কখনো ভুল হয় না, সেটা জেনে বুঝে অপরাধ হয়। অপরাধকে প্রশ্রয় দেবেন না। ক্ষমাশীলতা আর দুর্বলতাকে যে সমার্থক শব্দ মনে করে, তার থেকে দূরে থাকুন। আবার এমন অনেক সম্পর্ক আছে যেগুলো সামান্য গুরুত্ব পেলেই আরো ঝলমলে হয়ে ওঠে, কিন্তু আমাদের সময় নেই সেদিকে দেখার। আমরা সেই ক্লিশে সম্পর্কের বেড়াজালেই নিজেকে আটকে রেখে হাঁসফাঁস করি। একটু খেয়াল রাখবেন, কেউ যেন বারবার ব্যবহার করার সুযোগ না পায় আপনাকে।